শেখ হাসিনার ছবির সাথে দীপ্তি চৌধুরীকে ছবি তুলতে দেখা যায়। আমি ভুল কিনা সেটা আমি বলবো। 4 বার থামাইছে, আমাকে মাফ করে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিজের ধৈর্য বুদ্ধিমত্তার জন্য সকলের কাছে প্রশংসিত হন উপস্থাপক দীপ্তি চৌধুরী। তারপর অবশ্য নানা সময়ে থেকেছেন আলোচনায়। এবার নতুন করে আলোচনায় এসেছেন ছাত্রদল সভাপতির সঙ্গে বাগ বিতণ্ডায় জড়িয়ে। এর প্রেক্ষিতে সমাজকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটর প্রিসিলা দীপ্তি চৌধুরীকে কটাক্ষ করে একটি নয় মোট 3টি পোস্ট করেছেন। চলুন জেনে আসি বিস্তারিত। আমি ভুল কিনা সেটা আমি বলবো। 4 বার থামাইছে, আমাকে মাফ করে দেন। দেশ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল সময় পার করছে, তখন দেশের সকল গণমাধ্যমই নানা ধরনের চাপের মধ্যে ছিল। এর মধ্য থেকেও কয়েকজন উপস্থাপক ছিলেন যারা তাদের সাহসী প্রশ্ন, বুদ্ধিমত্তা ও পেশাদারী আচরণের জন্য প্রশংসিত হন এবং একইভাবে হন জনপ্রিয়। তাদের তালিকায় আছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। আন্দোলন চলাকালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে উত্তেজনাপূর্ণ একটি টক শোর মাধ্যমে আলোচনায় আসেন তিনি। অনুষ্ঠানে তার ধৈর্য, বুদ্ধিমত্তা ও পেশাদারত্বের জন্য কুড়িয়েছেন সুনাম। এরপর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে চিৎকার করে বলতে শোনা যায় তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আমাকে রাজাকার কোন সাহসে বলেন? সরকার পতনের পর তার মুক্তিযোদ্ধা পরিবারের পরিচয় নিয়ে নতুন করে শুরু হয় বিতর্ক। সকলে তার মুক্তিযোদ্ধা পরিবারের সম্পর্কে জানতে চান। এই বিষয়টি ছাড়াও তার বয়স, ওজন সহ নানাবিধ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলি করা হয় তাকে। এই বিষয়গুলো নিয়ে অবশ্য এর আগে জবাব দিয়েছেন এই উপস্থাপক। সম্প্রতি একটি রেকর্ডেড টক শো এর ছোট্ট একটি ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তিনি ছাত্রদল সভাপতির সঙ্গে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে দুটি পক্ষের সৃষ্টি হয়েছে। এক পক্ষ দীপ্তি চৌধুরীর পক্ষ নিলেও অন্য পক্ষ করছেন তার পেশাদারত্ব নিয়ে প্রশ্ন। আপনারা একই বিষয়ে সমালোচনা করেছেন অ্যাক্টিভিস্ট প্রিসিলা। দীপ্তি চৌধুরীকে নিয়ে প্রিসিলা তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি পোস্ট করেছেন। প্রিসিলা তার ভেরিফাইড পেজে দীপ্তি চৌধুরীর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বলেন, তাকে কেউ কিছু বলবেন না, যেহেতু সে ছোট মানুষ। এছাড়াও দেশ এখন স্বাধীন, তাই তিনি একটু স্বাধীনতার টেস্ট নিচ্ছেন। মন্তব্যের ঘরে দীপ্তি চৌধুরীকে উপহাস করে প্রিসিলা বলেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। দীপ্তি চৌধুরীকে নিয়ে এত আলোচনা বিতর্কের কারণও জানিয়েছেন প্রিসিলা। তিনি বলেন, ওনার পক্ষে অনেকগুলো পোস্ট আছে আমার, কম সময়ে কম অভিজ্ঞতায় অধিক জনপ্রিয়তায় যা হয়। এই পোস্টের কিছুক্ষণ পরই আরেকটি ছবি পোস্ট করেন প্রিসিলা, যেখানে শেখ হাসিনার ছবির সাথে দীপ্তি চৌধুরীকে ছবি তুলতে দেখা যায়। প্রিসিলা সেই ছবির সাথে ক্যাপশন জুড়ে দেন, দেখেন তো চিনেন কিনা, চিনলে বলেন ডান পাশেরটাকে, সুন্দর না? ইতিপূর্বে প্রিসিলা দীপ্তি চৌধুরীকে নিয়ে ইতিবাচক পোস্ট করলেও এবার তিনি কড়া সমালোচনা করছেন। প্রিসিলা ছাড়াও ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি অফ রেকর্ড অনুষ্ঠানের ক্লিপ ভাইরাল হওয়াকে সাংবাদিকতার নৈতিকতার বাইরের বলে মন্তব্য করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বানও জানান এই সমন্বয়ক।